এইচএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সবচাইতে যে একটা গুরুত্বপূর্ণ যে অংশ মানে পার্ট, সেটা হচ্ছে এই সরল সমীকরণ। এই সরল সমীকরণের ক্ষেত্রে প্রায় বোর্ডে দেখা গেছে যে এইখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। তো সেই ক্ষেত্রে সরল সমীকরণ করতে গেলে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তো তার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে সরল সমীকরণটা করতে হয় এবং করতেই হয় একজন এইচএসসি পরীক্ষার্থী, সেই ধরনের সরল সমীকরণগুলো আমি আজকে করব। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে যে কি এই সরল সমীকরণটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, কমন কিছু সূত্র পড়তে হবে। তো এখানে লেখা আছে a+1 = 1, এই সূত্রগুলো বুঝতে হবে। এখানে আছে অর গেটের সূত্র, যে অর গেটের সূত্র মানে হচ্ছে মাঝখানে কি থাকবে, প্লাস থাকবে, মানে অর, যৌক্তিক অর যাকে বলে। যে a+1 = 1, a+a = a, a+a0 = এটা আছে 1। এটা হচ্ছে অরের সূত্র, এটা হচ্ছে এন্ড এর সূত্র। এন্ড এর ক্ষেত্রে সবসময় মাঝখানে কি থাকবে, ইনটু থাকবে। তো a × a = a, a × a0 = 0, a × 1 = a, আর a== হচ্ছে a। আর সবচাইতে যেটা সবচাইতে বেশি তোমার আসে আর কি, সেটা হচ্ছে a XOR b = a0 b + ab0, এবং a XOR b whole not = ab + a0 b0। এই সূত্রগুলো অবশ্যই আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে এই সরল সমীকরণ করতে গেলে। তো সরল সমীকরণ করতে গেলে আরেকটা বিষয় সবচাইতে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আমি কখন কি করব। যখন আমি দেখবো যে প্রশ্নের মধ্যে মানে প্রশ্নের ভিতরে আমার কি আছে, যে হোল নট আছে। প্রশ্নতে যখন দেখবো আমি হোল নট আছে, হোল নট, সেই ক্ষেত্রে আমি চিন্তা করবো যে এই হোল নটটাকে আমার কি করতে হবে, ভাঙতে হবে। আর যদি হোল নট না থাকে তাহলে আমাকে কি করতে হবে, কমন অথবা সূত্র ফেলতে হবে। এই তিনটা কাজের মধ্য দিয়েই আমাকে সরল সমীকরণ সম্পন্ন করতে হবে। তো এরকম ধরনেরই একটি গুরুত্বপূর্ণ একটি সরল সমীকরণ, সেটা হচ্ছে আমি বলতেছি, যেমন লিখলাম f = a0 b c plus ab0 = c plus abc0 plus abc। আচ্ছা দেখো, এখানে লেখা আছে f = a0 bc plus ab0 c plus abc0 plus abc। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রকার হোল নোট নাই, তাহলে আমার হোল নোটের কাজ বা তাহলে আমাকে দেখতে হবে যে এখানে আমার কমন যাবে নাকি সূত্র, মানে কমন যায় কিনা। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার কমন যায় কিনা। কমন যদি যায় তাহলে তো আমার কমন নেওয়ার সাথে অঙ্কটা করতে হবে। তো এখানে দেখবো আমি কমন যায় কিনা কিছু। এখানে আছে a0 b c plus a b0 c। তো এই দুইটা সংখ্যার মধ্যে দেখতেছি আমরা, এখানেও আছে আমার c, এখানেও আছে c, কিন্তু b এখানে b0, এখানে a0, এখানে a, অর্থাৎ এখানে শুধু একটি চলক কমন যাচ্ছে, সেটা হচ্ছে c। তাহলে আমি এখানে যদি আমি c কমন নেই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে থাকে c, যখন এখানে কমন নিলাম তখন থাকতেছে কি a0 b, তাহলে a0 এই হচ্ছে b প্লাস এখান থেকে c চলে আসলে আসতেছে কি ab0, এই হচ্ছে এই অংশটুকুর কমন নেওয়া। এখন সেকেন্ড অংশের মধ্যে দেখতেছি আমি যে abc0 প্লাস abc, এই অংশটুকু আছে। এখন এই অংশটির মধ্যে সবাই দেখো যে এখানে কমন নেওয়া যাইতেছে যে প্লাস, এখানে কমন নেওয়া যাচ্ছে আমার যে কি প্লাস, এখানেও আছে ab, এখানেও আছে ab। তো আমি যদি এখানে ab কমন নেই, তাহলে থাকতেছে আমার এখানে c0 প্লাস, আর এখানে থাকতেছে c। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অঙ্কটা করতে পারি। দেখো a0 b plus ab0 সমান, সবসময় মাথায় রাখতে হবে এই সূত্রটা,
যে আমি জানি এ নট এ এক জোড় বি সমান এ নট বি প্লাস এ বি নট। যদি এ এক জোড় বি সমান এ নট বি প্লাস এ বি নট হয়, তাহলে এ নট বি প্লাস এ বি নট সমান হবে কি আমার এ এক জোড় বি। তাহলে এখানে আমি লিখতে পারি এ এক জোড় বি। আচ্ছা, তারপরে এই পাশে দেখা যাচ্ছে যে এ বি ইন্টু সি নট প্লাস সি আছে। তাহলে এই হচ্ছে এ বি, আর আমরা জানি এ প্লাস এ নট সমান হচ্ছে 1, তাহলে সি নট প্লাস সি সমান হচ্ছে কি একই সেম সূত্র 1। তাহলে এখানে আমি লিখে দিতে পারি যে আমরা জানি এ প্লাস এ নট সমান সমান 1, এই অংশটুকু আমরা লিখতে পারি। এখন এখানে সি থাকলো আর কি থাকলো এ এক জোড় বি, আর এর পাশে এ বি এর সাথে 1 গুণ করলে এ বি থাকে। তো এখানে আর কিছু করা যাচ্ছে না, যার জন্য এই সরলের অ্যান্সার হচ্ছে দেখি সি ইন্টু এ এক জোড় বি প্লাস এ বি। এই হচ্ছে সরলীকরণ। তো সেম টাইপের আরেকটি অঙ্ক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে আরেকটা সরল এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের আমার কি নেই, হল নট নেই। তো যেহেতু হল নট নেই সেহেতু আমাকে কি করতে হবে, কমন বা সূত্রর দিকে যেতে হবে। তো এখানে দেখতেছি আমি কমন যায় কিনা বা সূত্র যায় কিনা। তো এখানে দুটি করে অর্থাৎ পদ দেখবো যে আমি কমন যায় কিনা। তো এখানে আছে এ নট, এখানেও আছে এ নট, ঠিক আছে এ নট এ নট, এখানে আছে বি নট, এখানে বি নট নাই, এখানে বি আছে, এখানে সি, এখানে সি নট, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে আমার এ নট কমন যাচ্ছে। তাহলে এখানে যদি আমি এ নট কমন নেই তাহলে থাকতেছে এখানে বি নট সি প্লাস বি সি নট। এই হচ্ছে অঙ্ক আমার একটু। তারপরে হচ্ছে এই দুটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আছে আমার এ, এখানেও এ, ঠিক আছে এ কমন যাবে। তারপর এখানে আছে বি নট, এখানে বি, এখানে সি নট, এখানে সি, অর্থাৎ এখানে শুধু এই কমন যাবে আমার। তাহলে এ কমন নিলে হচ্ছে বি নট সি নট প্লাস বি সি। এই হচ্ছে দেখি আমার ফার্স্ট লাইন। তো সেকেন্ড লাইনে হচ্ছে যে দেখো এখানে কোন ধরনের সূত্র পড়ে কিনা। তো আমি আগে বলেছিলাম যে এ নট বি প্লাস এ বি নট সমান এ এক জোড় বি। তো দেখো এখানে এ এর পরিবর্তে আছে কি বি, এবং বি এর পরিবর্তে আছে সি। আবার এখানে আছে এর পরিবর্তে আছে বি, এখানে আবার বি এর পরিবর্তে সি আছে, অর্থাৎ এ এর জায়গা বি দখল করছে এবং সি এর জায়গা অর্থাৎ বি এর জায়গা সি দখল করছে। তাহলে একই সূত্র কিন্তু এখানে, অর্থাৎ এ নট থাকুক। তাহলে আমরা জানি বি নট সি প্লাস বি সি নট সমান তাহলে হবে যে কি ওখানে আসিল এ নট বি প্লাস এ বি নট সমান আসিল এ এক জোড় বি, তাহলে এখানে হবে বি নট সি প্লাস বি সি নট সমান হচ্ছে বি এক জোড় সি, বি এক জোড় সি, আর প্লাস এখানে হবে এ। তো এটা হচ্ছে আবার দ্বিতীয় সূত্র। দেখো যদি যদি নট নট যদি এক পাশে থাকে তাহলে বুঝবা এটা এ এক জোড় বি হোল নটের সূত্র। তো এই সেমলি ভাবে দেখো এটা এ পাশে থাকুক বা এ পাশে থাকুক এটা কোনো সমস্যা না, একই সূত্র পড়বে যেহেতু প্লাস প্লাস চিহ্ন এখানে। তো বি নট সি নট প্লাস বিসি, তো এটাও কিন্তু তাহলে কিন্তু কি 2 নাম্বার সূত্র পড়তেছে, 2 নাম্বার সূত্র। তাহলে এখানে আছে এ জায়গায় কি আছে, এখানে বি আছে, তাহলে এখানে লিখতে পারি আমি কি বি এক জোড় সি, এখানে হোল নট, এই হচ্ছে হোল নটটা। অর্থাৎ আমি আবার বলি এখানে এ এক জোড় বি সমান এ নট বি প্লাস এ বি নট, এখানে এ এক জোড় বি হোল নট সমান এ বি প্লাস এ নট বি নট, এখানে আছে এ বি দিয়ে উদাহরণ দেওয়া আছে, আর এখানে আছে কি বিসি, অর্থাৎ শুধু চলকের পরিবর্তন। তো তারপর এই অঙ্কটা আমি কি করব, তো দেখো এরপর হচ্ছে এইভাবে যে এ নট আমি লিখলাম এখানে এক্স প্লাস এখানেও লিখলাম এ এক্স, এই নটটা আমি লিখে দিলাম এ এক্স নট, অর্থাৎ আমি লিখবো এখানে মনে করি কি মনে করি যে বি এক জোড়
সি সমান হচ্ছে আমার এক্স। তার মানে যে জায়গায় বি একজোর সি ছিল ওই সাথে শুধু এক্স লিখছি, বি একজোর সি এক্স, উপরে যেহেতু হোল নট ছিল এই নটটা, এই হচ্ছে নটটা। তো এখানে কিন্তু আবার আবার সেম একই সূত্র পড়ছে যে এ নট বি, এক্স কে তুমি বি কল্পনা করো যে এ নট বি প্লাস এ বি নট, তাহলে এখানে কি হবে, তাহলে এ নট বি এ বি নট সমান কি হবে, এ একজোর বি মানে এক্স। তাহলে এক্স সমান যে মানটা ধরছিলাম সেই মানটা আমি এখন বসাই দিলে আমার অঙ্ক কিন্তু শেষ। তাহলে এ একজোর আর এক্স সমান যা ধরছিলাম বি একজোর সেটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং সমস্যার কথা বলবে। তারপরে দেখো এই ধরনের অঙ্ক আরেকটি অঙ্ক আমি বুঝিয়ে দিব। দেখো যেটা হোল নট যুক্ত থাকবে, অর্থাৎ হোল নট থাকলে আমি কিভাবে অঙ্কটা করবো আর কি, হোল নট যুক্ত অঙ্ককে আমি কিভাবে অঙ্কটা করতে হয়। যেমন এখানে লিখলাম আমি এফ সমান এখানে লিখলাম এ প্লাস বি, বা এখানে প্লাস না দিলাম আমি এখানে ধরলাম এ বি, এ নট বি হোল নট, এখানে লিখলাম প্লাস এ বি নট হোল নট, এই দিলাম আবার হোল নট। তো দেখো এখানে কিন্তু হোল নট আছে, এখানে হোল নট আছে এবং অনেক নট নট রয়েছে। তা আমি আগে বলছিলাম যে প্রশ্নে যদি হোল নট থাকে তাহলে সেই হোল নটটাকে আমার কি করতে হবে, ভাঙতে হবে। আর ভাঙতে গেলে সবসময় ডি মর্গানের মতো সূত্রটা প্রয়োগ করতে হবে। যে ডি মর্গানের সূত্রটা কি, যে হোল নট যদি ভাঙি তাহলে যদি হোল নটের মাঝখানে প্লাস থাকে তাহলে সেটা ভাঙলে ইনটু হয়ে যায়, আর ইনটু থাকলে ভাঙলে প্লাস হয়ে যায়। তাহলে এই জায়গায় যদি আমি প্রথম যে অঙ্কটা দেখো এই এই জায়গায় কিন্তু হোল নট থাকে, যেমন এই ধরো এই হোল নটটা একটু ভাঙা আছে, তাহলে কিন্তু এই পাশ দিয়ে ভাঙতে আমার সহজ হবে। অর্থাৎ যে পাশে একটু ভাঙা থাকবে, যেমন এখানে এই পর্যন্ত হোল নট আছে, এখানেও আবার এই পর্যন্ত হোল নট আছে, আবার এটা পুরোটাই আছে, তো এইখান দিয়ে কিন্তু প্রথমে বাংলা আমার সহজ হবে। তো তাহলে এ নট বি ইন্টু, যখন ইন্টু দিব তখন এই নটটা ভেঙে এই পর্যন্ত হয়ে যাবে। আবার এই পাশে কি হবে, এ বি নট, এটা হচ্ছে এই নট, আর উপরে আছে বাংলা, এই হচ্ছে এই নট। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে আমরা জানি দেখো এ নট বি হবে এই পাশে, আর এই পাশে কি হবে, এ বি নট। তো এটা কি কেন হলো, আমরা জানি কি এ ডাবল নট সমান কি এ, তাহলে এখানে ডাবল নট কি গেছে কাটা, থাকতেছে কি এ নট বি ইন্টু এ বি নট। তাহলে এক জাতীয় সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসো, যেমন এখানে আছে এ নট, এখানে আছে এ ইন্টু এ, এখানে আছে বি, এ বি, আর এখানে আছে বি নট, এ হচ্ছে বি নট। তো এখানে আমি কি কি লিখতে পারি, এ নট ইন্টু এ সমান কি লিখতে পারি 0, এবং বি নট ইন্টু বি সমান লিখতে পারি 0, 0 গুণ করলে কত 0, এই হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে হোল নোট গুলা করতে হবে। তো হোল নোটের অঙ্ক হচ্ছে এই ধরনের। আর এখানে যে সূত্রগুলো পড়ছে এই সূত্রগুলো এখানে দেওয়া আছে, যে এ নট ইন্টু এ সমান, যেমন এ নট ইন্টু এ সমান হচ্ছে 0, তাহলে এই হচ্ছে 0। আর এ নট ইন্টু এ সমান কেন 0 হয়, যেমন এর মান যদি আমি 0 ধরি তাহলে এ নটের মান হবে 0-র বিপরীত অর্থাৎ 1, আর 0 আর 1 গুণ করলে কত হয়